নির্বাচন যত এগিয়ে আসছে প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষের চাহিদা পূরণের তৎপরতা তত দেখা যাচ্ছে। মানুষও চাইছেন এই ভোট যুদ্ধের আবহে তাদের দাবি দেওয়াগুলো পূরণ হয়ে যাক। দীর্ঘদিনের দাবির পর অবশেষে শিলাবতী নদীর ওপর সিমলাপালের মাদারিয়া ঘাটে একটি অস্থায়ী কজওয়ে নির্মাণ করা হয়েছে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদের এলাকা উন্নয়ন তহবিল থেকে নির্মাণ করা হয়েছে এই কজওয়ে। দশকের পর দশক ধরে নদী পেরিয়ে যাতায়াতের সমস্যায় ভুগছিলেন সিমলাপালের দুবরাজপুর ও মণ্ডল গ্রাম পঞ্চায়েতের প্রায় 50টি গ্রামের বাসিন্দা। আমাদের সুবিধা হলো, ফিরাতে সুবিধা হচ্ছে, আমাদের আসা যাওয়া সুবিধা হচ্ছে, জলে নামতে হচ্ছে না। এই সাইকেল টাইকেল সব কাঁধে করে পের করাতে হতো। আমরা সারা জীবন কষ্ট করে পাচ্ছি, পয়সা দিয়ে ফিরাতে হতো, নৌকায় টাকা লাগতো। স্থানীয়দের অভিযোগ ছিল শিলাবতী নদীর ভাঙন রোধ এবং একটি পাকা সেতু বা কজওয়ে তৈরির প্রতিশ্রুতি আগেই দেওয়া হয়েছিল। মাদারিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া শিলাবতী নদীর কারণে বর্ষাকালে গ্রামবাসীদের চরম সমস্যায় পড়তে হতো। স্থানীয় লক্ষণপুর বাজারে যেতে হলে নদী পার হতে হয়। এতদিন মানুষ বাঁশের অস্থায়ী সাঁকো দিয়ে যাতায়াত করতেন। নদীতে জল বেড়ে গেলে নৌকাই ছিল একমাত্র ভরসা। অনেক উপকৃত হব, ছেলেমেয়েরা স্কুল যেতে পারবে, আর আমাদের চাষিরা সব সবজি বিক্রি যেতে পারবে। একটা লক্ষণপুরের সাথে যোগাযোগটা ভালো হলো। এখন আমরা বর্ষার আগে পর্যন্ত তো আমরা পারাপার করতে পারবো, হয়তো মাস তিনেক আরও বন্ধ থাকবো। যদি আরও এই বর্ষার পরে আবার হয়ে যায়, দিলে তো আমরা অনেক উপকৃত হব। সোমবার তালডাঙ্গার বিধায়ক ফাল্গুনী সিংহ ফিতে কেটে এদিন কজওয়ের উদ্বোধন করেন ও নির্মাণ কাজ পরিদর্শন করেন। জানা গিয়েছে, সম্প্রতি উন্নয়নের পাঁচালীর প্রচারে গিয়ে মাদারিয়া গ্রামের মানুষের ক্ষোভের মুখে পড়েন বিধায়ক। যদিও বিধায়ক বলেন, মানুষ তার কাছে সেতুর দাবি জানিয়েছে। স্থায়ী সেতুর দাবি আছে, সেটা আমরা নির্দিষ্ট ডিপার্টমেন্টে পাঠিয়েছি। সেটা তো কত লোক পারাপার করে, কত লোক উপভোক্তা আছে, সেসব বিভিন্ন এনকোয়ারি করে তার ডিপার্টমেন্ট স্যাংশন করবে। আমরা আপাতত এলাকার মানুষের কথা ভেবে আমাদের মাননীয় সাংসদ শ্রী অরূপ চক্রবর্তী তার তহবিল থেকে মঞ্জুর করেছেন অর্থ, এবং সেই অর্থে আমরা অস্থায়ীভাবে সেতু নির্মাণ করে দিলাম। আপাতত কাজ চলবে, এটা নিয়েই মানুষ পারাপার করতে পারবেন। ছেলেমেয়েদের যাদের সমস্যা হচ্ছিল তারাও উপকৃত হবে, যারা চাষিবাসী মানুষ যারা ফসল টসল নিয়ে যাচ্ছিলেন তারাও উপকৃত হবেন। 2 মাস পরেই তো বর্ষা আসবে, তখনও তো অস্থায়ী সেতু ভেঙে যাবে। সাংসদ স্থায়ী সেতুর প্রতিশ্রুতি ভোট বৈতরণী পার করার জন্য দিয়েছিলেন, কটাক্ষ বিজেপি। সাংসদও ওইভাবেই ভোট করেছিলেন যে ওখানে একটা পাকা ব্রিজ করে দেবো। তারপর উনি সাংসদ হলেন। এরপর উপনির্বাচনে দেখা গেল আমাদের তালডাংরা বিধানসভার এমএলএ ফাল্গুনী বাবু তিনিও বলেছিলেন যে ওনাকে ভোটে জেতালে উনি ওখানে পাকা ব্রিজ করে দেবেন। তো ঠিক আছে, মানুষ সেইভাবে ওনাকে ভোট দিয়ে জিতিয়েছিল। তো দেখা গেল যে ওনার শেষ সময় পৌঁছে গেছে। এরপর উনি 26-এর যে নির্বাচন আছে, ভোটের প্রচারে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় মানুষ ওনাকে ব্রিজের জন্য কথা বলছে, ঘিরে ধরছে। তো সেই চাপেই উনি এটা করেছেন। আর এই ব্রিজের তো কোনো অস্তিত্ব থাকবে না, কারণ আর 2 মাস পরেই যখন বর্ষা ঢুকবে, নদীর জল বাড়বে, ব্রিজও ভেঙে যাবে। স্থায়ী সেতুর প্রতিশ্রুতি পূর্ণ হবে কিনা তা সময়ই বলবে। তবে আপাতত স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা। বাঁকুড়া থেকে রাহুল কর্মকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।